আজকে আমাদের ঢাকা ভ্রমণের ২য় দিন। আজকে যাব বসুন্ধরা সিটির মধ্যে বিখ্যাত টগি ফান ওয়ার্ল্ডে। টগি ফান ওয়ার্ল্ড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমাদের ঢাকা ভ্রমণের 2nd দিন আর আজকে চলে এসেছিলাম বসুন্ধরা সিটিতে। আর এখন মেয়েকে নিয়ে যাচ্ছি টগি ফান ওয়ার্ল্ডে। তো ও কখনো এর আগে এখানে আসেনি আর আমাদেরও কখনো আসা হয়নি। এবারে আমাদের ঢাকা আসার মূল উদ্দেশ্য ছিল আমরা যেসব জায়গায় যাওয়া হয়নি ঢাকার, তো সেসব জায়গা ঘুরে দেখবো এবং আমার মেয়েকে দেখাবো। আমরা এখানে এন্ট্রি পয়েন্ট থেকে টিকিট কেটে এখন চলে যাচ্ছি ফান ওয়ার্ল্ডে। ওর বয়স অনুযায়ী সবগুলো রাইডারের জন্য ওর হচ্ছে টিকিট প্রাইস ছিল ৳১১০০ আর এমনি এন্ট্রি ফি হচ্ছে ৳২০০ করে। আমার মেয়ের এইজ অনুযায়ী মোটামুটি ১০টা থেকে ১২টা রাইডের মতো পাবে সে সবগুলো ফ্লোর ঘুরে। বসুন্ধরা সিটির লেভেল 9 থেকে শুরু করে লেভেল 12 পর্যন্ত পুরোটাই টগি ফান ওয়ার্ল্ড। যত উপরের দিকে ফ্লোরগুলোতে ওঠা যায় তত বাচ্চার এইজ এবং বয়স অনুযায়ী গেমগুলো এবং হচ্ছে রাইডগুলো বাড়তে থাকে। এখানে ২ টা স্পিন গেমের মেশিন আছে, যদিও ২ টাই বন্ধ আছে, বিটকয়েন দিয়ে খেলতে হয়। আমরা এখন হচ্ছে 9th ফ্লোরে রয়েছি আর এই ফ্লোরটা মূলত বাচ্চাদের জন্য। এই সাইডটায় সকল ধরনের গেম জোন আছে। এই ফ্লোরে মূলত যাদের বয়স ৩ বছর থেকে এবং ৬ বছর পর্যন্ত বাচ্চারা রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আমাদের মেয়ে খেলা করছিল আর আমরা ছোট বাবুকে নিয়ে বসছিলাম। আসলে করার মতো কিছু ছিল না। ভিড়টা একটু কম হয়, মোটামুটি ঘুরে, ঘুরে দেখা যাচ্ছিল সবকিছু। যান্ত্রিক লাইফে আমাদের সবকিছু ঘরকেন্দ্রিক হয়ে গেছে। এই যে ফান ওয়ালটা এটাও মূলত বলতে গেলে একটা বদ্ধ পরিসর জায়গার মধ্যে অনেকগুলো ফ্লোর নিয়ে এই ফান ওয়ালটা তৈরি করা হয়েছে। আমাদের সময় যেমন খুব বেশি হাইপ ছিল ফ্যান্টাসি কিংডম, ঠিক তেমনই একটা জায়গা। যদিও এটা অনেক খোলা জায়গা ছিল আর এই জায়গাটা একটা বদ্ধ স্পেসের ভিতরে। আর যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোকে কিছুটা মডিফাই করে অত্যাধুনিক করা হয়েছে। এই তো এই যা পার্থক্য আরকি। আর এখনকার দিনের আজকালকার বাচ্চারা এগুলোই খুব বেশি পছন্দ করে। ওদের আসলে খোলা পরিবেশে নিয়ে গেলে ওদের ভালো লাগে না। কেন জানি আমার মেয়েটাও ঠিক সেরকম হয়েছে। ওর বেশি একটা খোলা পরিবেশে গেলে ভালো লাগে না। তার এই ধরনের গেম খেলা এই টাইপের জিনিসগুলোই ভালো লাগে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আমরা চলে এসেছি নেক্সট একটা ফ্লোরে। এই ফ্লোরের এইজ লিমিট রয়েছে ৫ থেকে ১০ বছর পর্যন্ত। তো এই ফ্লোরে আমার মেয়ের কিছু খেলা রয়েছে। তো এই এক্টিভিটিস গুলো করে ওকে অন্য একটা ফ্লোরে নিয়ে যাব। এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে। গেমগুলোর জন্য একবার করে চান্স পাওয়া যায়। তো একবার করে বিটকয়েন ফলানোর পরে গেমগুলো খেলা যায় কিছু সময়ের জন্য ১-২ মিনিটের জন্য। কিছু, কিছু গেম সে নিজে পারছিল আর কিছু, কিছু গেম পারছিল না। ওর বাবা ওকে সাহায্য করছিল। পুরো স্পেসটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে খাবারের কোনো ধরনের ফাস্ট ফুড আইটেম বা কোনো ধরনের দোকান নেই। বলতে গেলে শুধুমাত্র পানি এবং বিভিন্ন ধরনের সফট ড্রিংকস যেগুলো আছে সেগুলোই পাওয়া যাচ্ছে। এছাড়া কোনো ধরনের ফুড আইটেম নেই। এটা খুব বড় একটা সমস্যা। আর ওরা যেহেতু বাহিরের খাবার অ্যালাও করে না, তাই বাহির থেকে খাবার নিয়ে যাওয়া সম্ভব না। আর বাচ্চারা যেহেতু খেলতে
ঢুকে পড়ে যখন একবার তখন মোটামুটি ৪-৫ ঘন্টার আগে বের হয় না। এই টাইমের মাঝখানে দেখা যায় যে ক্ষুধা লেগে যায় ওদের। বিকাল ৫টার দিকে আমরা গিয়েছিলাম আর আমার মেয়ে ৯টার দিকে এখান থেকে বের হয়েছে সবগুলো ফ্লোর ঘোরার পরে। তারপরেও তাকে বের করা যাচ্ছিল না। প্রায় কান্না করে দিচ্ছিল। অনেক কিছু বুঝিয়ে নিয়ে আসা হয়েছে। অনেকটা সময় আমরা ওখানে ছিলাম আর এই টাইমের ভিতরে আসলে কিছু খাওয়া হয়নি। খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। ফান ওয়ার্ল্ডের সবগুলো ফ্লোরই মোটামুটি ইন্টেরিয়র করা হয়েছিল গ্যালাক্সির থিমে। দেখা যাবে যে আপনার কাছে গেলে মনে হবে যে আপনি কোনো একটা স্পেসশিপে করে চলে গিয়েছেন মহাকাশে। অনেকগুলো গেম সে পারছিল আর অনেকগুলো গেম পারছিল না। আর ওর বাবার সাথে ওকে সাহায্য করছিল ইনস্ট্রাকশন দিয়ে। আস্তে যত উপরে ফ্লোরে যাচ্ছিলাম তত তার মন খারাপ হয়ে যাচ্ছিল। তার গেমের সংখ্যা অনেক কমে গিয়েছিল আর সেই সাথে রাইডগুলোও সে পাচ্ছিল না। এখন ঘড়িতে রাত ৯টা বাজে আর আমরা যতক্ষণে বের হয়েছি শপিং মল প্রায় বন্ধের পথে। তাড়াতাড়ি করে আমরা এখান থেকে রাতের ডিনারটা সেরে নিচ্ছি। এখানে আমি ইন্ডিয়ান থালি অর্ডার করেছিলাম। আমি লুচি নিয়েছিলাম আর আমার হাসব্যান্ড খিচুড়ি নিয়েছিল। আর আমার মেয়ে যেহেতু এই টাইপের খাবার পছন্দ করে না, সে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই নিয়েছিল। আমরা খাওয়া শেষ করতে পেরেছি, সে খাওয়া শেষ করতে পারেনি। তার যেহেতু খেতে অনেক বেশি সময় লাগে, তো তার খাবারটা আমরা প্যাক করে নিয়ে এসে পড়েছিলাম। এই তো আমাদের সুন্দর মুহূর্তের কিছু ছবি। আজকের মতো এখানে বিদায় নিব। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।